হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি এই প্রিন্সেস কাট ব্লাউজটি সেলাই ভিডিও দেখাবো আপনাদের। একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি সেলাই ভিডিওটা নিয়ে এসেছি। তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই আমি পিছনের পাটটা নিয়ে নিলাম। তোমরা সবাই ব্লাউজের কাটিং করার আগেও পিছনের পাট নেবে এবং সেলাই করার আগেও পিছনের পাটটা নিয়ে নেবে। আমি পিছনের পাটের টিকিন দুটো সেলাই করে নিলাম। আমি সবসময় টিকিনে ডাবল সেলাই দিয়ে থাকি, সব জায়গাতেই ডাবল সেলাই দিয়ে থাকি। আপনারাও চেষ্টা করবেন সব জায়গায় ডাবল সেলাই দেওয়ার। তো টিকিন দুটি আমি ডাবল সেলাই করে দিয়ে দিলাম এবং এই ব্লাউজের পিছনেও বুতাম ঘাট হবে এবং সামনেও বুতাম ঘাট হবে। তো পিছনের যে বুতাম ঘাটটা থাকবে, মানে বুতামের যে সিস্টেমটা থাকবে, সেটা থাকবে একদম শো বুতাম। তো আমি আবার সেটাকে মেরে দেব, তো সেগুলো আমি দেখাবো। তো পিছন পাটের গলাটা আমি সেলাই করে নিলাম, হালকা একটু ভাঁজ করে, তারপর রাউন্ড করে সুন্দর করে সেলাই করে নিলাম। তো আপনারা চাইলে ডিজাইন গলাও বানিয়ে নিতে পারেন। তো আমার সামনে পিছনে দুটোই গোল গলা ছিল, এটা কাস্টমারের রুচি অনুযায়ী। তো আমি সুন্দর করে আলতো হাতে এই পিছনের পাটের গলাটা লাগিয়ে দিলাম। এখানে টানাটানি করা যাবে না, খুব সুন্দরভাবে সেলাই করতে হবে। তো গলাটা উল্টিয়ে আবার আমি একটা চাপ সেলাই দিয়ে নিলাম। অবশ্যই কিন্তু গলাতে চাপ সেলাই দিতে হবে, না হলে কিন্তু সুন্দর দেখা যাবে না আর সুন্দরভাবে বসবে না। তারপর গলাটা পিছনের দিকে নিয়ে নখ দিয়ে, হাতের সাহায্যে নখ দিয়ে আস্তে আস্তে এটাকে সুন্দর করে মিশ করে লাগিয়ে দিতে হবে। আপনারাও এভাবে লাগিয়ে দেবেন। তারপর একদম হালকাভাবে ধরে রাউন্ড সেলাইটা দিয়ে দেবেন। এভাবে কোনো টানাটানি করা যাবে না, টান দেওয়া যাবে না, তাহলে কিন্তু কুঁচকিয়ে যাবে। তো এভাবে সুন্দর করে গলাটা সেট করে নিলাম। তো এখন আমি এই যে পিছনের বোতাম ঘাটের জন্য আমি মার্জিন করে নিলাম। তো আমি কাটিং করে নিলাম। তো আপনারা তো দেখা যায় ব্লাউজের যে কোনো এক জায়গায় রাখেন বোতাম ঘাট। তো এটা কাস্টমারের রুচি অনুযায়ী সে দুই জায়গায় রাখবে, সামনেও পিছনেও। পিছনেরটা শো থাকবে, সামনেটা খোলা থাকবে আর কি। তো আমি এই ঘাটপট্টি আর বোতাম পট্টি এখানে বানিয়ে নিলাম। তো এই ঘাটপট্টি ও বোতাম পট্টি কিন্তু অনেকভাবেই লাগানো যায়, সেগুলোর ভিডিও আমি নিয়ে আসব। তো এখানে আমি এই যে প্রথমেই বোতাম পট্টিটা লাগিয়ে নিলাম। তো আসলে এগুলো অতটা কঠিন না, আপনারা ভিডিওটি আস্তে আস্তে দেখলে ফলো করে সুন্দর মতো আমি কিভাবে কাজ করতেছি তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। অতটা কিন্তু কঠিন না, শুধু মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখলে আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো এই যে ঘাটপট্টি লাগানো আমার শেষ। এখন আমি এই যে বোতাম পট্টি লাগানো শেষ, এখন আমি এই যে ঘাটপট্টি লাগাইতেছি। তো আপনারাও এভাবে আমি যেভাবে লাগাইতেছি এভাবে কিন্তু ঘাটপট্টি এবং বোতাম পট্টি বানিয়ে নেবেন, সেটা সামনে হোক বা পিছনে হোক। ঠিক আছে, আমার এই চ্যানেলটিতে কিন্তু আমি কিভাবে বোতামের ঘাট সেলাই করতে হয় এবং কিভাবে বোতাম লাগাতে হয় এসব ভিডিও কিন্তু নিয়ে আসবো, এবং আরও অনেক সেলাই কাজের হাতের ভিডিও, হাতে কাজ করার যে ভিডিওগুলো আছে সেগুলো নিয়ে আসবো। তো আমার এই যে ঘাটপট্টি বোতাম পট্টি বানানো হয়ে গেছে, এখন আমি এটাকে আবার লাগিয়ে দিলাম শো করে। এই যে, তো এখানেও আমি ডাবল সেলাই করে দিলাম, যেহেতু এটা শো থাকবে তো যাতে ছিঁড়ে না যায় সেজন্য ডাবল সেলাই করে দিলাম। তো পিছনের পাটটা কিন্তু আমার অলরেডি বানানো হয়ে গেছে। এখন আমি সামনের পাটটা বানাবো। তো এই যে সামনের পাটটা এইভাবে জোড়া দিতে হবে যেভাবে আছে। তো কাপড়টা মেলে আমি এক অংশ নিয়ে তারপর হাতার কাছ থেকে এরকম সুন্দর করে ধরে এভাবে এটা জয়েন দিয়ে নিতে হবে। এই যে দেখেন, টিকিনের সাইড দিয়ে আমি হাতার ওখান থেকে এই যে সুন্দর করে জয়েন দিতেছি। এখানেও কিন্তু টানা হেঁচড়া করা যাবে না, হালকা করে উপরের পাটটা টেনে টেনে তারপর নিচের পাট একদম সাবধানে ধরে তারপর সেলাই দিতে হবে। তো এখানেও কিন্তু ডাবল সেলাই দিয়ে দিতে হবে। আর এই পাটটা লাগানোর পর কিন্তু আপনার নিচের পাটটা এবং এই পাটটা মানে ছোট বড় হয়ে যাবে। এগুলো পরে একদম সেলাই শেষে কেটে সমান করে নিতে হবে। এই জন্যই কিন্তু মূলত ব্লাউজ কাটিংয়ের সময় কাপড় বেশি নিতে হয়। আপনারাও সব কিছু খেয়াল করবেন, ঘাবড়িয়ে যাবেন না যে কাপড় কেন বড় ছোট হয়ে গেছে। আসলে এটা শেষে কাটিং করে নিতে হয়। তো এই যে এই পাশেরটাও আমি সুন্দর করে লাগিয়ে নিলাম। তো এই প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে। আমি এই ভিডিও ডেসক্রিপশনে প্রিন্সেস কাট ব্লাউজ কাট
কাটিং ভিডিওটা দিয়ে নেব। আপনারা সেখান থেকে কাটিং ভিডিওটা দেখেন, তারপর এই সেলাই ভিডিওটা দেখে আপনারা সেলাইটা শিখে নিন। তো এই যে আমার দুইটা জয়েন লাগানো হয়ে গেছে। এখন আমি গলাটা সেলাই করে নিলাম সামনের পাটে। তো গলাটা সুন্দর করে সেলাই করতে হবে, সাইডে হালকা একটু ভাঁজ করে তারপর মুড়িয়ে এভাবে সেলাই দিয়ে নিতে হবে। আপনারা চাইলে পিছনে ডিজাইন গলাও দিতে পারেন। তো বিভিন্ন ধরনের ডিজাইন গলা জামার, ব্লাউজের এবং বিভিন্ন ধরনের হাতার ডিজাইন আমি কিন্তু আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ, একদম কাটিং থেকে শুরু করে সেলাই পর্যন্ত। তো এই যে গলাটা আমি সুন্দর করে লাগিয়ে দিতেছি। তো সেলাই করার সময় কিন্তু কাপড় বেশি টানাটানি করা যাবে না, একদম হালকাভাবে টেনে তারপর সেলাই করতে হবে। বেশি টানাটানি করে সেলাই করলে সে সেলাইটা কিন্তু ঘুচিয়ে যায়, কুঁচকিয়ে যায়। তো এই যে আমি আবার চাপ সেলাই দিয়ে নিলাম। তো অবশ্যই কিন্তু চাপ সেলাই দিতে হবে এবং চাপ সেলাইটা কিন্তু একদম সেলাইয়ের মাঝখান দিয়ে দিতে হবে। ওকে, তারপর এই যে গলাটা বোটে তারপর সুন্দর করে নখ দিয়ে এটা মিশ করে নিয়ে নিলাম। এখন আমি এটাকে এই যে উপর দিয়ে একটা সুন্দর করে সেলাই দিলাম। আগের মানুষরা হাতে সেলাই করতো, তো এখন আর যুগে হাতে কেউ সেলাই করে না, মেশিনেই সেলাইটা গলার দিয়ে দেয় সবাই। তো আমিও কিন্তু দিয়ে দিলাম। এখন আমার এই সামনের পাট আর পিছনের পাটটা শোল্ডার জয়েন করতে হবে। এই শোল্ডারও কিন্তু অনেকভাবে জয়েন করা যায়, শিখিয়ে দেব। তো এখানে কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিতে হবে এবং শুরুতে এবং শেষে বারটেক দিতে হবে, মানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে, ব্যাক স্টিচ দিয়ে দিতে হবে। প্রত্যেকটা সেলাইয়ের শেষে আপনারা ব্যাক স্টিচ দিয়ে নেবেন, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়। তো এই যে এখন এই ডিজাইনের হাতাটা আমি তৈরি করব। আমার সামনের পাট পিছনের পাট বানানো রেডি। তো প্রথমে আমি এই যে 4 ইঞ্চি পরিমাণে টুকরা কাপড় ছিল সেটাকে জয়েন দিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এটা একসাথেও কেটে নিতে পারেন, আমার এটা আলাদা কেটেছি কাপড়ের জন্য। তো তারপর আমি এই যে ডরি বানিয়ে নিলাম। তো বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের ডরির ফিতা এবং লেস এই হাতে বানানো এগুলোর ভিডিও কিন্তু আমি ইনশাল্লাহ এই চ্যানেলটিতে দিয়ে থাকবো পর্যায়ক্রমে। তো এই যে আমি সুন্দর মতো দুইটা টার্সেল বানিয়ে নিয়েছি হাতায় ব্যবহার করার জন্য। ব্লাউজটা বানানোর পর কিন্তু কাস্টমারের অনেক পছন্দ হয়েছে, তার মন মতো হয়েছে, মানে এই যে ডিজাইনটা আমি নিজের ইচ্ছায় দিয়েছি। তো এই যে মাঝ বরাবর একটা মার্জিন টেনে তারপর এখানে সুন্দর করে গোল করে নিলাম। তো এই হাতার সামনে দিয়ে যেভাবে নর্মাল হাতা ফোল্ড করে সেলাই করা হয় সেভাবে আমি ফোল্ড করে একটা চিকন ফোল্ড করে এখানে সেলাই দিয়ে নিলাম। তো দিয়ে নেওয়ার পর আমি এটাকে আবার এই যে উল্টো করে তারপর ফিতা দুই পাশে দুইটা রেখে তারপর এখানে ডাবল সেলাই দিয়ে আপনারা আমার সেলাইয়ের দিকে খেয়াল করবেন। তারপর এখানে ডাবল সেলাই দিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেই গোলটাকে সেলাই করে নিলাম। তো এই যে শেষে কিন্তু অবশ্যই ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে। তারপর এই যে সুন্দর করে কেচি দিয়ে সেই গোলটা একদম গোল সুন্দর করে কেটে নিলাম। এখানে বিভিন্ন ধরনের শেপ আপনারা চাইলে দিতে পারেন, লাভ শেপ, তিনকোনা শেপ, বিভিন্ন ধরনের। তো এই যে তারপর ছোট ছোট করে একটু কেটে নিলাম, তারপর ফিতা দুটো টান দিলাম, তারপর কিন্তু অনায়াসে বেরিয়ে আসলো কত সুন্দর ডিজাইনটা। এখন আমি এটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, আমি দিয়ে নিলাম যেহেতু এটা কাস্টমারের, তাই আমি এটা সুন্দর করে বানিয়ে দিলাম। তো এখানে আমি সুন্দর করে চাপ সেলাই দিয়ে নিলাম, তারপর উপর থেকেও আমি একটা চাপা সেলাই দিয়ে দিলাম, যে কাপড়টা ভিতরের দিক দিয়ে গেছে সেটা। তো তারপরে এই যে সাইডে যে অতিরিক্ত এক্সট্রা কাপড় ছিল সেটাকে আমি কেটে নিলাম। তো কত সুন্দর একটা হাতা বানানো হয়ে গেছে। এখন আমি হাতাটা জয়েন দেব। তো ব্লাউজের পাটটা আমি ভাও পাটে রেখে তারপর হাতার পাটটা উল্টা করে তারপর এখানে আপনারা তাল পাট ফলো করে তারপর জয়েন দিতে হবে। অবশ্যই যেই দিকে সামনের পাট সেই দিকে তাল পাটটা ফিরিয়ে নিয়ে এখানে সেলাই করতে হবে। তো এই হাতাটা লাগানো কিন্তু অনেক কঠিন, অনেকেই মনে করেন, আসলে না, খুব সুন্দরভাবে কিন্তু মাঝখান দিয়ে শুরু করে তারপর শেষে যাবেন, আবার মাঝখান দিয়ে শুরু করে এপাশ দিয়ে শেষের দিকে আসবেন। তারপর আপনারা এখানে শুরু থেকে শেষ পর্যন্ত একটা এই যে ডাবল সেলাই দিয়ে নেবেন, দেখবেন অনেক সুন্দর হয়েছে। টানা হেঁচড়া করা যাবে না, সুন্দর করে সেলাই করতে হবে। তো অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিয়ে নেবেন। তো হাতাও কিন্তু অনেক সিস্টেমে লাগানো যায়, আবার সেলাই করেও লাগানো যায়, মানে জয়েন দিয়ে। তো সেটাও আমি দেখিয়ে দেব। আমার কাছে এইটি অনেক মানে সোজা মনে হয়। তো তারপর আমরা ব্লাউজটা ঠিক করে এবং মাপ অনুযায়ী এখন আমি হাতা
জয়েন করে নিলাম। আপনারাও এখন বডির মাপটা, কোমরের মাপটা, হাতার মাপটা নিয়ে একটা মার্জিন করে তারপর জয়েন দিয়ে নেবেন। তো আমি কাস্টমারের রুচি অনুযায়ী কিন্তু সাইডে একটু বেশি পরিমাণে কাপড় রেখেছি। সে আমাকে বলছে যে একটু সাইডে বেশি পরিমাণে কাপড় রাখতে, যার কারণে আপনারা চাইলে এখানে কাপড় অল্প একটু রাখলেও পারেন, এটা হচ্ছে আপনাদের রুচি। তো এই যে দুই সাইডে আমি সুন্দর করে একদম মার্জিন করে তারপর দুই সাইড আমি জয়েন দিয়ে নিলাম ব্লাউজের। এখানে কিন্তু আপনারা বডির, কোমরের মাপটা সুন্দর মতো কিন্তু দেখে তারপর নিয়ে নেবেন, ইনশাল্লাহ দেখবেন অনেক সুন্দর হয়েছে। তো এই যে আমার হয়ে গেছে। এখন আমি এই সাইডে কাপড়টা একটু সুন্দর করে কেটে ঠিক করে নিলাম। এই যে ঠিক করে নিলাম। বাড়তি যে সাইডে কাপড় ছিল সেখানে আমি আর একটা সেলাই দিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, জানি যদি টাইট হয় পরবর্তীতে তারা খুলে নিয়ে পরতে পারবে। এই তো এখন আমি এই সামনের পাটের বুদম কাট তৈরি করার জন্য সামনের পাটটা কাটিং করলাম। তো আমি পিছনের পাটটা বুদম ঘাট বানানোটা দেখাইছি, সেজন্য সামনের পাটের বুদমের ঘাটটা লাগানোটা দেখাইনি, আমি অফ ক্যামেরায় লাগিয়ে নিলাম। তো এখন ব্লাউজের নিচের অংশটা মানে ঠিক করে নিতে হবে। এভাবে ব্লাউজটাকে ভাঁজ করে নিচের কাপড়টা সুন্দর করে সোজা করে কেটে নিতে হবে। যেটু আঁকা বাঁকা কাপড় ছিল সেটুকে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর ব্লাউজের মাপটা ঠিক জায়গায় রেখে আপনারা ব্লাউজের নিচটা ফোল্ড করে ভাঁজ করে দিতে হবে। আপনারা কতটুকু লম্বা চান ততটুকু লম্বা পর্যন্ত মার্জিন করে এখন আপনারা ব্লাউজটা এই যে আমি যেভাবে ভাঁজ করছি এভাবে ভাঁজ করে সুন্দর করে নিচের ভাঁজ করে তারপর সেলাইটা করে নিতে হবে। আসলে ব্লাউজ অনেকেই মনে করে অনেক কঠিন, কিন্তু না, ব্লাউজ কিন্তু অনেক সহজ। আপনারা বাসায় বসে পুরান কাপড় দিয়ে প্রয়োজনে একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ পারবেন। এটা কোনো কঠিন একটা বিষয় না, একবার পারবেন, আপনি ট্রাই করে দেখলেই পারবেন। তো এই যে আমার ব্লাউজটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমি কিন্তু আমার এই চ্যানেলটিতে মেয়েদের সব ধরনের ড্রেস বানানোর ভিডিও দিয়ে থাকবো ইনশাল্লাহ। আপনারা যারা নতুন শিখতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবে। তো এই যে বুদাম কাট তৈরি করার জন্য আমি মার্ক করে নিলাম, আপনারাও এভাবে ধরে বুদাম কাট এবং বুদাম লাগানোর জন্য একসাথে মার্ক করে নেবে। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, এবং যদি কোনো বিষয় জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর কোন বিষয়ে ভিডিও চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওর ভিতর কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবে, আমি সেটা কিন্তু বুঝিয়ে দেবো। তো আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবে। আমি তোমাদের জন্য নিত্য নতুন প্রয়োজনীয় টিপসগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এই যে আমার অলরেডি বানানো শেষ, অনেক সুন্দর হয়েছে ব্লাউজটার ফিটিংসটাও অনেক সুন্দর হয়েছে। এই যে অনেক সুন্দর, কাস্টমারের অনেক পছন্দ হয়েছে। তো এই ব্লাউজের এবং জামার বিভিন্ন ধরনের হাতার ডিজাইনও কিন্তু আমার এই চ্যানেলটিতে পেয়ে থাকবে ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।